হুট করেই মেজাজ হারালেন সাকিব আল হাসান, ঘটনা কি? মূলত সাকিবের শেষ ওভারের তৃতীয় বলটা এক রানের জন্য লং অনে ঠেলেছিলেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। সেই এক থামাতে গিয়ে নন স্ট্রাইকে থাকা লগান ভ্যানবিকের পায়ে লেগে আঘাত পান সাকিব। তাতেই ক্ষিপ্ত হয়ে যান। পরবর্তীতে ওভার শেষে সেই চোট তাকে ডাগ আউটেও নিয়ে যায়। যদিও বাংলাদেশ ভক্তদের জন্য স্বস্তির খবর, সেই চোট দীর্ঘায়িত হয়নি। ম্যাচের যখন 2 ওভার বাকি, তখন আবারও মাঠে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। একজন লেগ স্পিনার খরুচে হতে পারেন, সেই লেগই আপনাকে ম্যাচে ফেরাতে পারেন, ম্যাচ জেতাতেও পারেন। রিশাদ হোসেন যেন ঠিক সেটাই প্রমাণ করলেন। 15তম ওভারে 7 রান দিয়ে 2 উইকেট। নেদারল্যান্ডসের দিকে হেলে পড়া ম্যাচ হুট করেই আবার বাংলাদেশের দিকে। নিজের চতুর্থ ওভারের প্রথম বলে নিলেন আরও একটা উইকেট, জাগালেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। হ্যাটট্রিক না হলেও স্পেল শেষ করলেন 4 ওভারে 33 রান দিয়ে। নামের পাশে তখন 3 উইকেট। নিজের শেষ 2 ওভারে 10 রান দিয়ে ম্যাচটা নিজেদের দিকে রাখার ব্যবস্থা করেন সাবেক অধিনায়ক সাকিব। আর 4 ওভারে নেদারল্যান্ডসের রান যখন দরকার 44, মুস্তাক সেই ওভারে দিলেন মোটে একটা ওয়াইড। দা ফিজ কেন বিশ্বমানের প্রমাণ হলো আরও একবার। 4 ওভারে মুস্তাফিজ দিলেন মোটে 12 রান, তাতেই বাংলাদেশের জয় নিশ্চিত হলো। আর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ বাংলাদেশ এক পা দিয়েই রাখলো। সাউথ আফ্রিকার সাথে শ্বাসরুদ্ধকর এক হারের পর এমন জয় বাংলাদেশ দলকে আরো কনফিডেন্স দেবে, নেপালকে হারানোর কনফিডেন্স দেবে সুপার 8-এ উঠে ভালো খেলারও। আফনান পিয়াল, অলরাউন্ডার।